বিএনপিকে ভোট না দিলেও আমি আশা করি আপনারা সবাই সরকারকে অন করেন। আমি বিশ্বাস করি, কারণ এটা একটা ফেয়ার গেম। সো এটা আমাদের সবার সরকার। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে সেন্ট মার্টিনের ওপরে প্রেশার বেশি পড়ছিল, এটা ফ্যাক্ট। এটা দীর্ঘদিন থেকে, মানে ওই সরকার স্টেপ নেওয়ার আগেও বলা হয়েছে। যেটা হয়, আমরা রিলেন্টলেসলি যে কোনো কিছু ছেড়ে দিয়েছি, সেটা সংকট ছিল এবং এই রেস্ট্রিকশনের কারণে উন্নতি হয়েছে। কিন্তু আমি একই সাথে এটা অস্বীকার করছি না, যখন এত পর্যটক আসবে মাথায় রেখে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই সাফার করছে। আমি ব্যক্তিগতভাবে আমার সাথে এখন অনেকেই যোগাযোগ করছে। এটা একটা মাঝামাঝি জায়গায় হয়তো আসার স্কোপ আছে, কিন্তু এটার উন্নতি হয়েছে। এবং শুধু মানুষ না, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একজন অ্যাক্টিভিস্ট আমাকে জানিয়েছেন সেন্ট মার্টিনসে প্রচুর কুকুর আছে, তারা ওখানকার রেস্টুরেন্টের খাবারের উপরে ডিপেন্ড করতো, কয়েক হাজার। এখন যেহেতু রেস্টুরেন্ট অত চলছে না, পর্যটক অত যাচ্ছে না, ওখানকার কুকুররা খেতে পারছে না। মানে ওখানে তাদের জন্য এক মারাত্মক ডিজাস্টারাস পরিবেশ তৈরি হয়েছে। আমরা যেটা পরিবেশের কথা বলছি, আমরা এখন ইকোসিস্টেমের কথা বলছি। সো আমরা অন্য অ্যানিমালের কথাও ভাবা দরকার আছে। সো আমি রিসেন্টলি এটা জানলাম এবং আমি এই ব্যাপারে নিশ্চয়ই কথা বলবো। নিষেধাজ্ঞা তো আছে, এটা নিয়ে ইনফ্যাক্ট আলাপের হয়তো সুযোগ আছে, কারণ এইটারই আলাপ শুরু হচ্ছে। আমার মনে হয় যে আলাপগুলো হোক, সব পক্ষ তাদের মতামত বলুক। আমি আগের জায়গায়, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আগের জায়গায় হয়তো পুরোপুরি চলে যাওয়া যাবে না, কারণ আমরা যদি দ্বীপটাকে উপরে যে পরিমাণ চাপ পড়ছে সেটা থেকে যদি দীর্ঘমেয়াদে রক্ষা করতে চাই, কিন্তু তাদের সংকটগুলো মাথায় নিয়েও সরকার নিশ্চয়ই বিবেচনা করতে হবে। এর মধ্যে সবাইকে ইনক্লুড করে আমাদের মন্ত্রণালয় আছে, আমাদের একজন নতুন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন এই মন্ত্রণালয়ে, সবাই মিলে নিশ্চয়ই এই ব্যাপারে কাজ হবে। আর বায়ু দূষণ নিয়ে দ্যাটস ট্রু, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা কথা বলেছি এবং এই রিপোর্টটা যেটা ক্রমাগত আসছে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু ইস্যুতে আসলে খুবই কনসার্ন। আপনারা হয়তো খেয়াল করেছেন নির্বাচনের সময় তিনি তার প্রচার কাজের জন্য একটা কাগজ ব্যবহার করেছিলেন, যে কাগজের মধ্যে বীজ থাকে, সিড থাকে। আপনি ফেলে দিলে সেই কাগজটা থেকে গাছ হয়। সো এটা একটা সাইন বা ইন্ডিকেশন। সো আমরা এই ব্যাপারেও আসলে কাজ করবো, কারণ জনগণের সামনে এগুলো প্রত্যেকটা আসছে। এটা বায়ু দূষণ, খাবার দূষণ, আমরা খাবার নিয়েও প্রচুর খারাপ খবর দেখছি। খাবারের বিষাক্ত খাবার, দূষিত খাবার, নানান রকম অস্বাস্থ্যকর খাবার, এগুলো সবকিছু নিয়ে আসলে আমরা কাজ করবো। আমরা ভিজিবল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই চুক্তিটা নিশ্চয়ই আমরা দেখেছি। মানে এই চুক্তি যদি দেখি তাহলে দেখবো এটা বাতিল করার অপশন আছে। মানে 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তের পরিবর্তন করতে পারে। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে অন্তত আমরা পরে যে অপশনটা বললাম, যে চুক্তিটা পর্যালোচনা করা, আমি আমাদের আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা, আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে চর্চাটা এখন হচ্ছে, একটা হলো পলিটিক্যাল অ্যাক্টিভিজম, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চর্চা, হুইচ আই লাইক। আমি দেখলাম যে পত্রিকায় কলাম লেখা হচ্ছে যে এখানে কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে, ভিডিও তৈরি হচ্ছে, এগুলো কন্টিনিউ করুক। আর আমি এটাও একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি এই ইস্যুতে কথা বলেছি। আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা, এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি, এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব, এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইলেটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আর আমি আবারও বলছি, প্লিজ, আমি প্রত্যেককে বলছি, যতটা সম্ভব ইন্টেলেকচুয়ালি, মানে আমরা এটা বাতিল করতে হবে, দেশ বেঁচে দিচ্ছে, এই টাইপের বাইরে ইন্টেলেকচুয়ালি দিস আর দ্য পয়েন্টস, এরকম বেশ কিছু লেখা আসছে, আমার ভালো লাগছে এটা দেখে। এগুলো আরো চর্চাটা চলুক। আমি প্রায় বলছি যে সরকার কোনো জায়গায় কোনো কিছু মিস করছে কিনা, কোনো ভুল করছে কিনা, সেই কাজগুলোই ইনফ্যাক্ট মিডিয়ার করা উচিত, দেখিয়ে দেওয়া উচিত। এটা আপনারা দেখাবেন।